আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তো চলে আসলাম আপনাদের বোন পাখি আপু। তো পাখি আপু তো আজকে অনেক রান্নার আয়োজন নিয়ে বসেছে। তো কেন বসেছে সেটা পরে বলবে, আগে রান্না কি কি করলাম বা করব সেগুলো আগে দেখিয়ে নিই। তো এই তো এখানে 3 কেজি পোলার চাল রান্না করা কমপ্লিট। এখানে হচ্ছে কি 3 কেজি পোলার চাল আমি রান্না করে নিয়েছি সকাল সকাল উঠে। এই তো ধোয়া উঠতেছে। এখানে আমার পোলাওটা রান্না করা শেষ। সাদা পোলাও আমি রান্না করেছি ঘি দিয়ে, ঘিটা উপর দিক দিয়ে দিয়ে দিয়েছি। তো হচ্ছে গিয়ে পোলাওটা তো রান্না শেষ। আর এখানে হচ্ছে গিয়ে মুরগির রোস্ট রান্না করব। এখানে 2টা মুরগি নিয়েছি। তো মুরগিটা অনেক বড় ছিল, একটা মুরগিকে 8 টুকরা করেছি, 4 টুকরা করিনি, 8 টুকরাই করেছি। মুরগিগুলোকে এখনও ধুইনি, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে ভেজে রোস্ট রান্না করে নিব। আর এখানে হচ্ছে গিয়ে আলুটা ছিলে নিয়েছি, আমি মাংসের রেজালা বসিয়ে দিয়েছি। তো চলেন মাংসের রেজালাটা একটু দেখিয়ে দিই। তো এই তো এখানে হচ্ছে গিয়ে মাংসের রেজালাটা বসিয়ে দিয়েছি, গরুর মাংসের রেজালা। তো এখানে গরুর মাংস 3 কেজি দিয়ে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে সব ময় মশলা দিয়ে আমি গরুর মাংসটাকে কম জালে বসিয়ে দিয়েছি, কারণ গরু মাংসটা কম জালে রান্না করলে হয় কি মশলাটা ভিতর পর্যন্ত যায় আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি রেজালা রান্না করার জন্য যা যা দিয়েছি, এখানে দিয়েছি হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আস্ত গরম মশলার গুঁড়া দিয়েছি। তারপর দিয়েছি হচ্ছে গিয়ে জায়ফল জত্রিক বাটা, শাহি জিরা বাটা, পোস্তদানা বাটা, আর দিয়েছি আলু বখারা, কিচমিচ, আর দিয়েছি টক দই আর টমেটো সস আর দুধ দিয়েছি। তো দিয়ে এগুলো আমি বসিয়ে দিলাম, হাতে মাখিয়ে খুব সুন্দর করে রেজালাটা আমি বসিয়ে দিয়েছি। তো মাংসটা সিদ্ধ হয়ে আসলে তারপর হচ্ছে গিয়ে আমি আলুটা দিব। আর আমার মাংসটা কিন্তু এখনও কষানো হয়নি, কষানো হচ্ছে। কষানোটা শেষ হলে তারপর হচ্ছে গিয়ে আমি ওই যে আলুটা আর কি দিয়ে দিব। আর অবশ্যই নামানোর আগে আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে কেওড়া জল দিব আমি 2-1 ফোঁটা, আর দিয়ে দিব ঘি। কারণ এটা হচ্ছে গিয়ে রেজালার সবচেয়ে বড় একটা মশলা, সেটা হচ্ছে গিয়ে ঘি আর কেওড়া জল। ঘি আর কেওড়া জলটা দিলে সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলে দেখবেন পুরোপুরি বাবুর্চিদের মতো একটা ফ্লেভার আসবে, আর স্বাদটাও ঠিক তেমনই লাগবে বাবুর্চিরা যেরকমভাবে রান্না করে। তো আমি এখানে কী কী মশলা দিয়েছি সেটা তো আপনাদেরকে বলেই দিয়েছি। তো আমার মাংসটা হয়ে আসলে আমি ওই যে বললাম না, নামানোর আগে আমি একটু দিয়ে দিব হলো গিয়ে পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিব কয়েক ফোঁটা কেওড়া জল, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে ঘি। আর কেওড়া জল আর ঘিটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ফ্লেভার, স্বাদ দোনোটাই মাংসর বাড়িয়ে দেয় আর কি। তাই তো আমার এই মাংসটা রান্না হয়ে গেলে শেষ। তারপর আমি আলু দিয়ে ওই যে বললাম না কেওড়া জল আর ঘি দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব। মাংসটা হয়ে আসলে আমি রোস্টটাকে রান্না করে নেব। তো রোস্ট রান্না তো আমরা সবাই জানি, আর রোস্টের অনেক রেসিপিও আমার আইডিতে আছে, আপনারা ঘুরে দেখতে পারবেন। আর আজকে এত রান্নার আয়োজন হচ্ছে গিয়ে আমার বাসাতে না, আমার ছোটো বোনের বাসাতে। আমার ছোটো বোনের বাসাতে ওর শ্বশুরবাড়ির থেকে কিছু মেহমান আসবে, 4-5 জনের মতো। তো আমাদের তো ফ্যামিলি আমরা অনেকজন, তো আমরাও সবাইও থাকবো। তো তার জন্য হচ্ছে গিয়ে এত রান্নার আয়োজন। এখানে ওই যে বললাম না, এই তো দেখি কয়েকজন আসে আর কি, এর জন্যেই এতটুকু ছোট্টখাটো একটা আয়োজন করতেছি ওর বাসাতে এই রান্নার। আল্লাহ হাফিজ বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। রোস্টে যা ময় মশলা দেই, রোস্টে যেই ময় মশলা দেই আমার আইডিতে অনেক রোস্টের রেসিপি আছে। তো আজকে আর দেখালাম না, আরেকদিন পুরো রেসিপি দেখাবো। কারণ হচ্ছে কি আজকে অনেক কাজ, অনেক মেহমান বাসায় আসবে, কাজকর্ম অনেক বেশি। তো তার জন্য এই তো রোস্টটা রান্না করে নিলাম, সেটা একটু রান্নাটা একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো রোস্টের মশলাটা তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা কষে তেলটা উপরে চলে এসেছে। আর আমি মুরগিটাকে ভেজে নিয়েছিলাম। তো এই তো এখানে আমি মুরগিটা ভেজে রেখেছিলাম, তো এই ভেজে রাখা মুরগিটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু কষিয়ে, বেশি পানি দিব না, পরিমাণ মতো পানি দিয়ে তারপর পানিটা শুকিয়ে আমি একটুখানি ঘি উপর দিয়ে ঘি আর হচ্ছে গিয়ে কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।